খেজুরের বাগানে কাজ করতেছেন, কে যেন মদিনার পথ দিয়ে বলে যায় রাসূল নাই, চলে গেছে। সরওয়ারে দু আলম নবীর ওফাত হয়ে গেছে রে। খবরটা শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি খেজুরের বাগানে আল্লাহ পাককে ডেকে বলে, ওগো আল্লাহ, আমার এই চোখ দুইটা, যে চোখ দিয়া পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখি, ওগো আল্লাহ, এই চোখ দিয়া যেহেতু আমার সরকার, আমার সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাবে না, ওগো আল্লাহ, এই চোখ আমি তোমার কাছে আর চাই না, এটা লয়ে যাও। যে চোখ দিয়া রাসূল দেখা যাবে না, এই চোখ দিয়া দুনিয়ার আর কোনো নাজ নিয়ামত দেখতে চাই না। এবং দোয়াটা এমন দোয়ায়ে মুস্তাজাব, এমন ভাবে উনি দোয়া করেছেন, এক দিক দিয়া দোয়া শেষ হইছে, আর এক দিক দিয়া আল্লাহ তাআলা ওনার চক্ষু দুইটাকে অন্ধ করে দৃষ্টি শক্তি নিয়ে গেছে। রাসূলকে দেখাও তো এত ইমানি এক কাম। কাব ইবনে মালিক বলেন, রাসূল আমারে নাই দেখলো, আমি তো নবীরে দেখতে পারি, তাই যাই মসজিদে। 40 দিন হয়ে গেল। 40 দিন পরে আল্লাহর রাসূল আমাকে ডাকলেন। ভাবলাম কোন সুখবর হবে নি, কিন্তু কাছে যাওয়ার পর আল্লাহর রাসূল বলে, কাব ইবনে মালিক শোনো, এতদিন পর্যন্ত তোমার বিবি এই 40 দিন তোমার সাথে কথা বলেছে, আজ থেকে বিধান আরো কঠিন হয়ে গেল। নিজের বিবিকে তাড়াতাড়ি বাবার বাড়ি পাঠায়, একা থাকবে। কাব ইবনে মালিক বলে, এতদিন পর্যন্ত দুঃখের কথা বলার মতো একজন ঘরে ঘরনি আমার ছিল, কিন্তু আজকে সেও শুধু আল্লাহর রাসূলকে এটা আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর নবী, এমনি বাবার বাড়ি পাঠায় দিব নাকি তালাক দিতে? সরকার বললেন, তালাক দিতে হবে না, এমনি পাঠায় দাও। হযরত কাব ইবনে মালিক বলে, বউটাও ঘর থেকে চলে গেল, এবার আমি একলা ঘর। কাব ইবনে মালিক বলে, আমার টেনশন হলো, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার মরণের খবর বলার জন্য, শোনার জন্য একটা মানুষ মদিনায় নাই। আমি এখন মরে গেলে কেউ আমার জানাজার নামাজও পড়তে আসবে না। আমি এখন যদি মরে যাই অবস্থায়, তাহলে আমার কবরের উপরে মাটি দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। কাব ইবনে মালিক বলেন, এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমি না মইরা আমার এই বয়কাট হালতে যদি রাসূল মইরা যায়, আল্লাহর রাসূল যদি ইন্তেকাল করে, তাহলে ওহীর দরজা বন্ধ হয়ে যাবে। রাসূল যদি আমার এই বয়কাট হালতে ইন্তেকাল করে, আল্লাহর কাছ থেকে আল্লাহ কি আমারে মাফ করলো কি করলো না, এই খবরটা আসমান থেকে আসার দরজা বন্ধ হয়ে যাবে। শুধুই মাত্র আমার হায়াত না, কিয়ামত পর্যন্ত বরজখের ভেতরেও কেউ আমার সাথে কথা বলবে না। কিয়ামত পর্যন্ত, বিচারের আগ পর্যন্ত পৃথিবীর কেউ অথবা বরজখের কেউ আমার দিকে তাকাবে না। अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। আমার শেষ বিদায় কি হবে, এটা হলো আমার ভাবনা হওয়া চাই, যে আমার শেষ বিদায়টা কি ভালো হবে না মন্দ হবে। কাব ইবনে মালিক বলে, এই টেনশন আমার, আমি এখন মরে গেলে তো কাম সারা, আর যদি রাসূল মরে যায় তাহলে কিয়ামত পর্যন্তের জন্য কাম সারা।
এমন জ্বালা যন্ত্রণায় কাঁপ বলে শুধু কান্না আর কান্না। আল্লাহ রে খালি কান্দি আর বলি, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। বান্দায় অপরাধ করে যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ খুশি হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা ওয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বান্দা মাপ চাইলে খুশি হইয়া যায়। 50 দিনের মাথায় আল্লাহ তাআলা এই 3 মুমিনের চোখের পানির বদলায় তাদেরকে ক্ষমার ঘোষণা রাসূলের কাছে পাঠায়া দিলেন। 50 দিনের মাথায় ফজরের নামাজের সময় আল্লাহর রাসূল এদেরকে ডেকে বললেন, আয় আসো আসো, আয়াত নাজিল হয়েছে ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু।